সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ আমি আজ তারকেশ্বর যাচ্ছি। তো গাইজ এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা যে খড়গপুরের যে মিনি কেদারনাথ যে টেম্পল রয়েছে শিব মন্দিরের, তো তার ছবি আশপাশের ছবি আমি দেখাচ্ছি। তো বর্তমানে এই মুহূর্তে আমরা প্ল্যাটফর্মে রয়েছি, যে প্ল্যাটফর্মে ট্রেন আসছে যেটা আমরা হাওড়া যাব, যা আমরা গিরি ময়দান থেকে আমরা স্টেশন থেকে আমরা টোটালটাই হাওড়া অবধি যাব। হাওড়া থেকে ওখান থেকে হাওড়াফুলি থেকে তারপরে আবার ট্রেন ধরে হাওড়াফুলি যাব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ গিরি ময়দানের ট্রেনের কন্ডিশন, যে এত ভিড়, এত সংখ্যক ভক্ত যারা সবাই আজ তারকেশ্বরের জন্য রওনা দিয়েছে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো ভিডিওর মধ্যে সমস্ত কিছু জিনিস রয়েছে, সমস্ত কিছু জিনিসকে দেখানো হয়েছে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, কেমন? হাওড়া পুলিশ স্টেশন একটা বিখ্যাত, মানে এক তারকেশ্বরের জন্য বিখ্যাত হয়ে দাঁড়িয়ে গেছে। তো তা আমি এখন বর্তমানে এই মধ্যে হাওড়াফুলি দেখতে পাচ্ছ, হাওড়াফুলি জংশনে। তো বর্তমানে আমার মাথা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মাথা ধরে গেছিলো। তো আমি একটা চা দোকানে এসে দাঁড়িয়ে গেছিলাম। তো একটা আগে চা খাবো, তারপরে ভেবেছি যে চাটা খেয়েই তারপরে রওনা দেবো আমি সমস্ত দিক দিয়ে। তো এই মুহূর্তে আমার সঙ্গে আমার ওয়াইফ ছিল, তো যার কারণে আমি চাটা খেয়ে তারপর আমি মার্কেটের ভিতরে ঢুকি। তো সেই মার্কেটে দেখতে পাচ্ছি সমস্ত রকম জিনিসপত্র কেনাকাটি, সমস্ত কিছু যা যাবতীয় লাগে সব কিছুই মার্কেটের মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে? তো যারা নতুন আসবে ভাবছো তারা অবশ্যই আসো, তারা এসে করে অবশ্যই এখানেই সব কিছু পেয়ে যাবে, বাড়ি থেকে আনার কোনো কিছুই দরকার নেই। তো মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি সবসময় গমগমানি থাকে, মানে অ্যাকচুয়ালি ভিড় থাকে। আর একটু কিন্তু বার্গারিং করতে হবে প্রত্যেকটা জিনিসে, ঠিক আছে? যদি বার্গারিং করতে পারো তাহলে এই জায়গাটার মধ্যে তুমি ঠিকঠাকভাবে দাম রেট করে তুমি জিনিসপত্রগুলি কিনতে পারবে, ঠিক আছে? যেমন ধরো এই কাঁধে ঝুলো ব্যাগগুলো, যেগুলো ধরো 20 টাকা 25 টাকা থেকে থাকে। তো এমন কোনো দাম নেই, মিনিমাম যদি একটা কেউ সিঙ্গেলের উপরে কেউ জল ঢালতে যাবে বলে, তো তার আনুমানিক অ্যাপ্রক্স 1000 টাকা হলে সামথিং হয়ে যাবে, ঠিক আছে? বেশি এমন কিছু লাগবে না। তো 1000 টাকা মতো সামথিং লাগবে। 1000 টাকা যদি হয়ে থাকে তো তাহলে তোমরা তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দিয়ে দাও, আরামসে তোমরা ওটাকে ডেস্টিনেশনও কমপ্লিট করে দেবে এবং নিজের হাত খরচও বাঁচিয়ে নিতে পারবে ওই 1000 টাকার মধ্যে, কেমন? তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে হাওড়াফুলির সেই পদ্মাঘাট, সেই পদ্মাঘাটের ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি পদ্মাঘাটে শনিবার দিন জল তুলে সবাই বেরিয়ে গেছে, তো আমি অ্যাকচুয়ালি রোববার দিন ঢুকেছিলাম, তো তাও খুব সংখ্যক ভিড় নেই। তো মোটামুটি ভিড় তো ছিলই, কিন্তু অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি যে এখানে এত ভিড় নেই, মানে ভেবেছিলাম আমি হয়তো ভিড় থাকবে না। তো অ্যাকচুয়ালি ভিড় কিন্তু অবশ্যই আছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা দেখতে পেলাম যে রাস্তাতে এত সংখ্যক মানুষ, তো সেখানে কিছু বলার নেই, মানে পা রাখার মতো জায়গা নেই। তো তাও আমি এই হাওড়াফুলির পদ্মাঘাট হচ্ছে সবথেকে বেস্ট ঘাট। আর একটা মানে কি বলবো, পদ্মাঘাটের একটা সিস্টেম ভালো আছে, যে জল তোলার জন্য যে ঘাটটা, ওই ঘাটটা আমার খুব পছন্দ, তাই আমি বরাবরের জন্য পদ্মাঘাটের জলেই আমি তুলি, ঠিক আছে? তো সেই জন্য আমি তোমাদের পদ্মাঘাটটা একটু দেখিয়ে দিচ্ছি, চলো। তো ব্যাপার হচ্ছে পদ্মাঘাটের এই যে ধাপগুলো, এই যে সিঁড়িটা, এই অ্যাকচুয়ালি এই সিঁড়ির জন্য কিন্তু খুব ভালো। প্রত্যেকটা মানুষ স্টেপ বাই স্টেপ নিয়ে জল তুলে আরামসে বেরিয়ে যেতে পারবে এবং অনেক বড়, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখন অব্দি জোয়ার আসেনি। আমি তখন 1টা নাগাদ বাজে। তো অ্যাকচুয়ালি জোয়ার আসার টাইম হয়ে যায় মিনিমাম ওই 2টো 2:30টার পরেই কিন্তু জোয়ার আসে। তো এখনও কিন্তু জল আসেনি। জল এলে, জোয়ার যখন চলে আসে তখন জল কিন্তু পাড়ে চলে আসে। এই যে পাড় দেখতে পাচ্ছ, এই পাড়ে কিন্তু পুরো জল চলে আসে। তো কিছু মানুষ বেরিয়ে যাচ্ছে জল টল তুলে, ঠিক আছে? মানে যাদের অনেকক্ষণ ধরে এসছে, যারা এখানে বসে খাওয়া দাওয়া করে রেস্ট করার পর যারা জল নিয়ে যে যার বেরিয়ে যাচ্ছে রাস্তায়। তো অ্যাকচুয়ালি এবার আমিও ভাবছি যে বেশি দেরি করবো না, আমিও জল তুলে অবশ্যই বেরিয়ে যাব। তো সেরকমভাবে আমি আমার ওয়াইফকে বলছি যে তাহলে এবারে জল তোলা হোক, জল তোলা হওয়ার পর বেরিয়ে যাব আমরা। তো সেই কারণে উদ্দেশ্য নিয়ে আমরা রেডি হয়ে গেলাম। তো পদ্মার ঘাটে তেমন একটা এই মুহূর্তে ভিড় নেই, কিন্তু রাস্তাতে প্রচুর পরিমাণ ভিড়। চলো তোমাদেরকে আমি সেই রাস্তার সাইডেরও দেখাচ্ছি, যে পদ্মার ঘাট থেকে, এবং মানে অ্যাকচুয়ালি এখানে অনেক ঘাট রয়েছে। তো সেই ঘাটের মধ্যে পদ্মার ঘাটটা সবথেকে বেস্ট ঘাট। আমি যেহেতু এখানে 3-4 বছর ধরে জল তুলছি, আমি পদ্মার ঘাটটা জানি যে পদ্মার ঘাটটা খুবই সুন্দর। আর এখানে যে মানে অ্যাকচুয়ালি যারা ঘাটের জন্য যারা এক্সট্রা টাকা নেয়, 10 টাকা করে নেয়, কিন্তু তারা খুব ভালো লোক, ঠিক আছে? তারা খুব ভালো এবং খুব যত্ন সহকারে সব কিছু জিনিসের মেনটেনেন্স করে দেয়, এবং মানে কী কী নিয়মকানুন থাকে সেগুলোও বলে দেয়। আমার সত্যি খুব ভালো লাগে পদ্মার ঘাটকে, তাই প্রত্যেক মানুষই আমি দেখেছি বেশিরভাগ মানুষ পদ্মার ঘাটেই চলে আসে।
তো অ্যাকচুয়ালি বেশি না কথা বলে তোমাদেরকে ভিডিওটা দেখাতে থাকি আমি, কারণ এই ভিডিওর মধ্যে অনেক কিছু বলার আছে আমার, যে ভিডিওতে শুনলে তোমরা সবাই জানতে পারবে এবং বুঝতেও পারবে। আশা করি এটা অজানা নয়, তাও আমি তোমাদের কাছে এইটুকু জানিয়ে দেবো, যারা নতুন আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই তারা বুঝতে পেরে যাবে। তো এই মুহূর্তে রাস্তার কন্ডিশন দেখো, তো রাস্তার যে কন্ডিশন মানে প্রায় না করে 10-12 লাখ তো লোক রয়েছেই। মানে আমি অ্যাকচুয়ালি মন্দিরে যখন গিয়ে পৌঁছাই, তো এত সংখ্যক ভক্ত, প্রায় আমি সেখানে জিজ্ঞাসা করলাম যে কত মতো সংখ্যক লোক হতে পারে, না 10 থেকে 12 লাখ মতো লোক, ঠিক আছে, যে ভক্তা এসছে এখানে সবাই জল নিয়ে, মানে অসংখ্য পরিমাণে লোক, ঠিক আছে, অসংখ্য পরিমাণে, মানে অ্যাকচুয়ালি কী আর বলবো, কিছু বলার নেই। আর আমার দেখে এত ভালো লাগছে, আমি এই জন্যই আমি প্রত্যেক বছরই যাই। আমার সত্যি খুব ভালো লাগে যে আমি সবার সঙ্গে তাল মিলিয়ে আমি হাঁটতে থাকি রাস্তার মিডিলে। তো এখানে বর্তমানে এই মুহূর্তে রেলগেটে জ্যাম পড়ে গেছে, তো যার কারণে প্রত্যেকটা ভক্ত কিন্তু দাঁড়িয়ে গেছে এখানে, কারণ রেলগেট পড়ে গেলে পুলিশ ট্রাফিক জ্যাম করে দেয়, তো যার কারণে কাউকে পেরাতে দেয় না। তো যার কারণে এই মুহূর্তে রেলগেট পেরানোর পর আমরা সেই রুটে পাস করব। পাস করার পরে যেতে যেতে আমার ওয়াইফ বলছে না আমি শশা খাবো, তো অ্যাকচুয়ালি আমার শশা বাছা হয়ে তারপরে কাটতে দেওয়া হলো। তো দেখতেই পাচ্ছ বেশি তাকে একটু বুঝিয়ে যাচ্ছে যে এটাই কাটতে হবে ওটা কাটতে হবে, তো যার কারণে এই মুহূর্তে একটা শশা কেটেও দিয়েছে, তারপরে কাসুন্দি দিয়ে ধানা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে শশাটা খাওয়াও হলো। খেতে খেতে আমি ভাবলাম যে না খেতে খেতে একটু ফটোটা তুলে নিই, একটু ভিডিও তুলে নিই, সেই জন্য কিছুটা মাধ্যমে ফটোটা ভিডিওটা তুলে নিলাম। আমার এইসব জিনিস সত্যি খুব দেখতে ভালো লাগে। তো রাস্তায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়, তো সন্ধ্যা হওয়ার পরে এই মুহূর্তে হালকা হালকা অন্ধকার যখন নেমে আসে, আমি হালকার উপরে যতটুকু পেরেছি করেছি, কারণ সারা রাস্তা বৃষ্টির জন্য আমি ব্লগিং করতে পারিনি, তাই আমি আজকে ভয়েসের মাধ্যমে তোমাদের কাছে বলে দিচ্ছি, নাহলে আমি অ্যাকচুয়ালি ব্লগিং করে নিতাম। অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে বৃষ্টি, আমরা বেরিয়েছি, বেরোনোর পর থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে আমি মোবাইল বের করতে পারিনি। তো হঠাৎ 4:30 নাগাদ এই আমার ভোলে বাবার আশীর্বাদটা দিয়ে দাও, ভিডিও ইউটিউবে যাবে, যার কারণে আমি খুব কৃতজ্ঞ যে আমি এক ভোলে বাবার দর্শন পেলাম। তো যাই হোক, খুব ভালো সেজেছে এবং খুব ভালোভাবে অ্যাক্টিংও করছে ভোলে বাবার, তো খুব ভালো লাগলো। আমার ওয়াইফ তাকে দেখতে আছে, আমার ওয়াইফকে আশীর্বাদ করে দিল, ডুবডুবি বাজিয়ে দিল। তো অ্যাকচুয়ালি যাই হোক, ওয়াইফ আমাকে দেখছে। তো সত্যি কথা বলতে মানে কি বলবো, ওকে দেখেও আমার খুব ভালো লাগলো, সাক্ষাৎ দর্শন হয়ে গেল আমার মাঝ রাস্তাতে। তো প্রচুর পরিমাণে এই যে দেখতে পাচ্ছ পুরো রাস্তা কিন্তু, হ্যাঁ এটা বলে রাখি, পুরো রাস্তা কিন্তু লাইটে ভরপুর এবং খাবারের কোনো অভাব নেই, জলের কোনো অভাব নেই এবং টয়লেট বাথরুম অ্যাভেলেবেল সবসময় রয়েছে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি এখন কাশী বিশ্বনাথ মন্দিরে আছি। তো কাশী বিশ্বনাথ মন্দিরে প্রচুর পরিমাণে দর্শক এবং প্রচুর পরিমাণে ভক্তদের আগমন হয়ে গেছে অলরেডি। তো অ্যাকচুয়ালি যারা শনিবার থেকে বেরিয়ে এসছে তারা কাশী বিশ্বনাথে স্টে করেছে, মানে তারা থেকেছে সারা রাত বা সারা দিন ধরে স্টে করেছে, কারণ শারীরিক মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে শারীরিক প্রচুর পরিশ্রমী হয়। তারা এখানে একটু রেস্ট নিয়ে তারপরে আবার তারা তারকেশ্বরের উদ্দেশ্যে বা লোকনাথের উদ্দেশ্যে রওনা দেয়। তো অনেক ভক্ত দেখতে পাচ্ছ যে মাথায় জল নিয়ে তারা অলরেডি কাশী বিশ্বনাথের শিবের মাথায় জল দিয়ে দেয়, অনেকে যেতে পারে না, যার কারণেই এত সংখ্যক ভিড় এখানে, যে এখানে পা রাখার মতো জায়গা নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ কী সংখ্যক পরিমাণে ভক্তদের আগমন এখানে। তো দেখতে পাচ্ছ যে এখানেই শিবের মাথায় জল ঢেলে এখানেই সব কিছু মানে কৌটো সব এখানেই ঢেলে দেওয়া হয়েছে। তো আমি বর্তমানে একটু দর্শন করে নিলাম যে চারদিকটায় কতটা পরিমাণ কী ভিড় রয়েছে না রয়েছে এবং দর্শকের কত কী পরিস্থিতি রয়েছে, সব কিছুগুলো আমি চেক করে নিলাম, ঠিক আছে। তো মোটামুটি যেভাবে দেখলাম যে এখানে কোনো অসুবিধা নেই, বাথরুম থেকে অ্যাভেলেবেল সব কিছু, খাবার দাবার অ্যাভেলেবেল, সব কিছুই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে।
তো তোমরা যদি আসো তো বাথরুমের দিক দিয়ে আমি যদি বলি বাথরুমটা খুব সেপারেট নয় যে এই মুহূর্তে এখানে বাথরুম করবে, তো আমি একটা রেফার করতে পারি যে কাশী বিশ্বনাথ পেরিয়ে গেলে 2-3 কিলোমিটার পেরিয়ে যাওয়ার পরে একটা বাথরুম পাওয়া যায়। তো সেই বাথরুমটা মনে হয় পে অ্যান্ড টয়লেট থাকে, মানে পয়সা দিয়ে তোমাদেরকে টয়লেট করতে হবে। তো সেখানে খুব বেস্ট আমি মনে করব যে এখানে যদি বাথরুম কারো পেয়ে থাকে তারা এখানে দরকার নেই, তারা অ্যাকচুয়ালি বেরিয়ে যাবে, সেখানে গিয়ে বাথরুম করলেই ভালো। তারপরে আমি এখানে ধূপ দিলাম, মোমবাতি জ্বালালাম, ঠিক আছে। আমি আমার ওয়াইফের জন্য দুটো মোমবাতি এবং ধূপ জ্বালিয়ে মনস্কামনা জানালাম এবং খুব ভালো লাগলো যে ধূপ দিয়ে মোমবাতি দিয়ে জ্বালিয়ে আমি এখানে মনস্কামনা জানালাম এবং প্রত্যেকের মনস্কামনা পূর্ণ যেন হয় এটুকু আমি জানি শুনেছি। তো সেখানে আমি যতটুকু জানলাম ঘুরে ঘুরে যে এখানে ধূপ আর এবং মোমবাতি জ্বালালে নাকি মনস্কামনা পূর্ণ হয় এবং ভোলে বাবা খুব শান্তও হয়, আশীর্বাদও দেয় এবং যতটুকু শুনলাম। এবারে যে দর্শক মানে যেসব ভক্তরা এসছে এবং দেখতেই পাচ্ছ এখানে কত রকমের মানে কত কৌটো এখানে, এবং এখানে যে সেই যে মানে গরুর মাথায় যে জল দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি তার বাহন তো এটা, তো তাই সেখানে জল দিচ্ছে। তো আমার দেখে খুব ভালো লাগলো, আমি সেখানে একটু গিয়ে মনস্কামনা জানালাম, মানে খুব ভালো লাগলো এবং সবাই গিয়ে দেখছি কানে কানে মানে তার মনস্কামনা পূর্ণ করার জন্য বলে যাচ্ছে। তো আমি ভাবলাম যে না, তাহলে আমিও যাই, আমি আমার মনস্কামনা পূর্ণ করি। তো আমিও আমার গিয়েও মনে দেখতেই পাচ্ছ আমি সাইডে গিয়ে কোনো রকমভাবে ওর কানে কানে আমিও গিয়ে কিছু আমার যা মনে স্বপ্ন যা ইচ্ছা ছিল আমি কানে কানে গিয়ে সব কিছু কথা বলে দিচ্ছি। এবং আমার মনে হয় বাবার আশীর্বাদ আমার মাথায় অবশ্যই থাকবে সর্বদা। আর সত্যি কথা বলতে বাবা মারা যাওয়ার পর থেকে আমি সত্যি কথা বলতে আমার বাবা হিসাবে আমি আমি ভোলে বাবাকে একমাত্র বাবা বলেই আমি ডেকে চলেছি এতদিন ধরে। তো আমার আশা করি কোনোদিন বিপদ আপদ হয়ও নি ভোলে বাবার আশীর্বাদে। তো ভগবান করুক যেন কারো না বিপদ হয় বা কারো সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো সেখান থেকে বেরিয়ে সোজা ভোরবেলায় আমি তারকেশ্বরে পৌঁছেছি। তো তারকেশ্বরে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের আচার, আমার দেখেই লোভ লেগে গেছিলো। তো অ্যাকচুয়ালি আচার আমি এই কারণে নিতে পারিনি কারণ এত সংখ্যক ভিড় এবং সেই মধ্যেখানে পায়ের কন্ডিশন খুব খারাপ ছিল। তো তোমরা এখানে আসলে আচার অবশ্যই নিয়ে যাও আমি ভালো মনে করি, কারণ আচার খুব ভালো আচার ছিল এবং এখানে অনেক জিনিসপত্র ছিল। তো যে জিনিসগুলো মানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, মানে যেরকম ধরো হাতের মাদুলি বা হাতের ডুমরা বা কিছু হ্যান ত্যান, যেমন ধরো হাতের ডুরি, ঠিক আছে, এবং প্রসাদ সমস্ত রকমের অ্যাভেলেবেল থাকে। এবং তারকেশ্বরের সকালের ভিড় এটা, তো লাইন দেওয়ার পরে যেটা ছিল, তো তারপরে জল ঢেলে দিয়ে আসার পর তারকেশ্বর স্টেশনে আসি। তো তারকেশ্বর স্টেশনের কন্ডিশনটা তোমরা দেখতেই পাচ্ছ, এত সংখ্যক ভক্ত জল ঢেলে যাওয়ার পর ট্রেনে আমি 2-3টা ট্রেন মিস করেছি, কারণ আমি যেতেই পারিনি, উঠতেই পারিনি, এত সংখ্যক ভিড়। আমার সত্যি কথা বলতে ভিড় তো ঠিক ছিল, খুব ভালোই ছিল, দেখতেও ভালো লাগছিল। তো ট্রেনে আসলে পুলিশ খুব প্রোটেকশন দিয়ে রাখে এবং স্টেশনের মধ্যে যা ভিড় ছিল তোমরা দেখতেই পাচ্ছ। আমি হালকার মাধ্যমে ক্যামেরাটা ঘোরাচ্ছি। স্টেশনের মধ্যে এখানে প্রচুর পরিমাণে লোক, মানে লাখো লোক ও স্টেশনের মধ্যে স্টে করে আছে, কি ঘুমিয়ে আছে, কি শুয়ে আছে, কি বসে আছে, কি গল্প করছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপর ওখানে বসে হালকার উপরে নিরামিষ চপ দিয়ে মুড়ি খেয়ে নিলাম, খুব ভালো লাগলো, টেস্টি, ঠিক আছে। তারপরে ভেবেছি লাস্ট মাথায় না আমাকে এবারে ট্রেনে উঠতেই হবে। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে ট্রেনে আমাকে যখন উঠতেই হবে তো আমি যে করে হলেও লাইন দিয়ে মোটামুটি ট্রেনে উঠবো। আমি আমার ওয়াইফকে চেষ্টা করেছিলাম, কিন্তু লাস্টে এত সংখ্যক ভিড় দেখে আমি আমার ওয়াইফকে আমি কী করেছি, মানে লেডিস কম্পার্টমেন্টে উঠিয়ে দিয়েছিলাম, মানে ও লেডিসে গেলে একটু শান্তিতে যেতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণ ভিড়, এবং সে বাঁক দিয়ে মানুষের মাথায় ঠুকে ঢোকানো, ভাবাই যায় না এত পরিমাণ ভিড় যে মানুষ ট্রেনে উঠবে কী করে, নামবে কী করে প্যাসেঞ্জার, মানে সত্যি ভাবাই যায় না এত সংখ্যক ভক্ত যারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সারাদিনে। মানে অ্যাকচুয়ালি এটা আমি দেখলাম তারকেশ্বর লোকাল কিন্তু অ্যাভেলেবেল দিয়ে রয়েছে, মানে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট অন্তর লোকাল অ্যাভেলেবেল রয়েছে, সবাই যাওয়া আসার জন্য সুযোগ সুবিধা খুব ভালো করেছে গভর্নমেন্ট। তো এটা একটা খুব ভালো লাগলো যে কোনো ভক্তই মিস হয়নি, সব ভক্তই ভালোভাবে যেন বাড়ি পৌঁছে গেছে, কারণ ট্রেনের পরিষেবা খুব ভালো ছিল এবং ট্রেনে এত পরিমাণ গ্যাদারিং যে ট্রেনে থাকাই যায় না। মানে সত্যি কথা বলতে ট্রেনে প্রচুর পরিমাণে গ্যাদারিং। আমি অ্যাকচুয়ালি জেনারেলে উঠেছিলাম, তো মানে কিছু বলার নেই, সেখানে পা রাখার মতো জায়গা নেই, কোনো রকম ঠেলাঠুলি করে কোনো রকম ট্রেনের ভিতরে বসেছিলাম। তো মোটামুটি সিট পেয়ে গেছিলাম এবং গিয়ে বসেও গেছিলাম, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো।